ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাকে গতকাল আমার কাছে একটা ফোন এসেছিল, তো একটা নাম্বার থেকে। তো সেই নাম্বারটা থেকে ফোন করে আমাকে বলছে, হিন্দিতে বলছে, এবং যখন ফোনটা আসছিল তখন তার পুলিশের ড্রেস পরা এবং মাথায় পুলিশের টুপি এবং খাকি কালারের ড্রেস পরা। আর আমাকে ফোন করছে, হ্যালো, এটা কি আমার হাজব্যান্ডের নাম নিয়ে বলল, আপনি কি তার ওয়াইফ বলছেন? তো আমি বললাম, হ্যাঁ বলছি, বলুন কী ব্যাপারে ফোন করেছেন? তা বলছে, আমার ছেলের নাম নিয়ে বলছে যে আপনি কি, আপনার কে হয়? আমি বললাম, আমার ছেলে হয়। তা বলছে, আপনার ছেলে এখন কোথায়? তো আমি বললাম, কী ব্যাপারে, আপনি কী জন্য জানেন? যে এটা इन्वेस्टिगेशन के लिए हम फ़ोन किया है। तो हम ठीक है। तो हमको तो डर लग गया, क्योंकि আমার খুব খারাপ লাগছিল যে হঠাৎ করে ছেলের নামটা কোথা থেকে এলো, এবং আমার ফোন নাম্বার থেকে ফোনটা করা হয়েছে এবং সেই ছেলের নামটা জিজ্ঞেস করছে এবং ছেলে কোথায় জিজ্ঞেস করছে। তো আমি বললাম, আমার ছেলে ঘুমাচ্ছে। আমি বলছে, বাড়িতে আছে? আমি বললাম, হ্যাঁ আছে। তো আপনি কি বাড়িতে আছেন? আমি বললাম, হ্যাঁ আছি। তো বলছে যে ঠিক আছে, বলে ফোনটা রেখে দিয়েছে। তো স্বাভাবিক, আমার ছেলের কথা বলেছে, আমার তো ভয় লাগবে। তো আমি আমার হাজব্যান্ড অফিসে ছিল, আমার হাজব্যান্ডকে ফোন করি। তো ফোন করার পরে আমার হাজব্যান্ড বললো, নাম্বারটা দাও। তো নাম্বারটা দিয়েছি। তারপর বললো যে ঠিক আছে, আমি দেখছি, তুমি ফোনটা রাখো, আমি দেখছি। ঠিক আছে, আমি ফোনটা রেখে দিয়েছি। তারপরে ফোনটা আমি আমার যে ফোনটা থেকে এসেছিলো ওই ফোনটাতে ওই ফোন নাম্বার থেকে আমার আরেকদিন ফোন এসেছিলো, সেটা আমি জানতে পারি ফোন ঘেটে। তো সেই ফোনটা থেকে তখন একজন ব্যাকগ্রাউন্ডে আর কি হচ্ছে, अंगुली काट के रख दूंगी ऐसा कुछ ব্যাকগ্রাউন্ডে শোনাচ্ছে। আর আমার হাজব্যান্ড অনেকক্ষণ বলছে হ্যালো হ্যালো করছে, ফোনটা আমার হাজব্যান্ডই ধরেছিল। ওই নাম্বার, সেম নাম্বার থেকে 25শে মে ফোনটা এসেছিলো। কালকে যেটা এসেছিলো তার 25শে মেও সেটা এসছে, একই নাম্বার থেকে। তো ব্যাকগ্রাউন্ড থেকে ওটা শোনাচ্ছে, শোনার পর কিছুক্ষণ স্টপ, তারপরে হ্যালো হ্যালো করছে। কিছুক্ষণ বাদে, হ্যালো স্যার, আপনি কি, আমার নাম কবিতা দাসের বাড়ির লোক বলছেন? তো বলছে, হ্যাঁ বলছি, বলুন। আপনি হ্যালো হ্যালো করছি, জবাব দিচ্ছেন না কেন? আমার হাজব্যান্ড বলেছে। তো বলছে, হ্যাঁ স্যার, আপনার অমুক নম্বরে জিও রিচার্জ করে নিন, জিও রিচার্জটা শেষ হয়ে গেছে। তো ন্যাচারালি বুঝতেই পারছো তোমরা যে এই যে কথা বলো, ঠিক আছে করে নেবো, কেননা আমি ধরিনি এবং আমার হাজব্যান্ডকে পটানো খুব কঠিন হবে। সেই জন্য মহিলাদের বিশেষ করে ওরা ডাটা, একেবারে ওদের কাছে ডাটা চলে এসেছে, আমার ফোন নাম্বার, আমার হাজব্যান্ডের ফোন নাম্বার, এই সবগুলো ওরা ডাটা কালেক্ট করে এবং এটা এক ধরনের একটা স্ক্যাম। ঠিক আছে, এই স্ক্যাম হচ্ছে তোমার এই রকম যারা ধরো একটু সফট মাইন্ডেড, হ্যাঁ, যারা ধরো একটু ইমোশনাল, ঠিক আছে। আর পুলিশের একটা ছবি দিয়ে যদি ফোনটা আসে, হ্যাঁ, তো সবাই মোটামুটি একটু ঘাবড়ে যাবে। যাদের ছেলেরা ধরো বাইরে আছে, হ্যাঁ, যদি বলে ছেলে কোথায় বাইরে, তখন বলবে আপনার ছেলে তো অমুক জায়গায় জেলে আমরা এই অপরাধ করেছে, এর জন্য আমরা একটা এফআইআর করেছি এবং আমরা ইমিডিয়েট ওটা চার্জশিট হবে, সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে, যদি আপনারা চার্জশিট না দিতে চান বা এরকম একটা টাকা পয়সার কথা বলবে এবং টাকা পয়সা দিয়ে তোমার মোটামুটি কিউআর কোড পাঠিয়ে দেবে। তখনই একটা ইমোশনাল একটা ব্রেক ডাউন হয়ে যাবে এবং প্রত্যেকের মায়েদের মনে তখন কিন্তু সেই ভাবনাটা আসবে না যে আমি আমার ছেলেকে অ্যাটলিস্ট ফোন করে দেখি যে আমার ছেলে কি, ব্যাপারটা কি আছে। তখন কিন্তু ওই দিকে মাইন্ডটা থাকবে না। তখন বাবা, আমার ছেলে তার মানে চার্জশিট খাবে, তার মানে ইমিডিয়েট আমার ছেলেকে এক্ষুনি ওদের কাছে না গেলে, আমরা পুলিশ থেকে বলছি, অমুক থেকে বলছি, তখনই সঙ্গে সঙ্গে কী হবে না,
এত টাকা দিন, তাহলে আমরা ইমিডিয়েট, কারণ বেশি দেরি করা যাবে না, আপনারা আস্তে আস্তে এই জিনিসটা হয়ে যাবে, আপনারা আমাদের সময় পাবেন না, আপনারা ইমিডিয়েট আমরা কিউআর কোড পাঠাচ্ছি, আপনারা পে করে দিন। তো এই জিনিসগুলো কিন্তু হয়, মানে এটা এবং হয়েছে, অনেকের সাথে হয়েছে, সেটা আমি জানতে পেরেছি, এবং এই জিনিসগুলো হয়েছে, এবং তারা কি করে না, এই সঙ্গে সঙ্গে এটা ইমোশনাল একটা ব্রেকডাউন হয়ে যায় প্রত্যেকেই। কারণ কি, প্রত্যেকের মায়েদের মন তো, তখন পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়, মনে হয় যে এই ছেলে বা মেয়েকে এরকম বলছে, তাদের অন্তত সেফটির জন্য তারা কিন্তু ভুলে যায় ফোন করতে, মানে তার সন্তানদের ফোন করতে তারা ভুলে যায় সেই মুহূর্তটা, ঠিক আছে। আর যারাই ভুলে যায় তারাই কিন্তু এই স্ক্যামে ফেসে যায়, পুরো ফাঁদে পড়ে যায়। আর যারা মোটামুটি ধরুন স্টেবল আছে, যারা মোটামুটি একটু যে না আমি আমার ছেলেকে ফোন করে দেখি, সেই সময় তারা স্টেবল থাকে, তারা তখন কিন্তু ফোনটা করে, এবং তাদেরকে সেই জায়গা থেকে তারা স্ক্যাম করতে পারে না। কিন্তু 100 জনের মধ্যে 2 জন তো যদি পেয়ে যায় এরকম, যারা এরকম পেয়ে যায়, ঠিক আছে, উইদাউট পরিশ্রমে যদি টাকাটা চলে আসে, তা তো ওদের তো এটা বিশাল বড় একটা বেনিফিট না। তো সেই জায়গা থেকে আমার ভিডিওটা এই জন্য করা, আপনারা কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার ছেলে যেহেতু বাড়িতে ছিল, আমি বাড়িতে ছিলাম, সেখানে আমার ছেলে আমাকে কিছু বলতে পারেনি। যদি শুনতো বাড়ির বাইরে আছে, তাহলে কিন্তু ইমিডিয়েট আমাকে কিন্তু নানান ফাঁদে ফেলতো, এবং সেইটা আমি জেনে গেছি। এবং সেই জায়গা থেকে যখন আমার ছেলে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, তখন আমি ছেলেকে ব্যাপারটাকে বললাম, বলার পরে ছেলে বলল, মা এটা স্ক্যাম, ঠিক আছে, এটা আমার অনেক বন্ধুদের সাথে এটা হয়েছে, এবং এই রকমভাবে তারা টাকা চায়, ঠিক আছে। তো আমার ছেলে জিনিসটা ও কেবল জানে, এবং সেই জায়গা থেকে আজকে আমার ছেলে বাড়িতে ছিল বলে সেই জায়গা থেকে আমি তাও টেনশন করছিলাম যে কি ব্যাপার, হঠাৎ করে ইনভেস্টিগেশন কেন করছে, আমার ছেলের নাম ঠিক বলছে, আমার হাজব্যান্ডের নাম ঠিক বলছে, আমার নাম ঠিক বলছে। তো সেই জায়গা থেকে তারা পুরো ডেটাটা কালেক্ট করেছে, ঠিক আছে, কালেক্ট করে তাদের কাছে কিন্তু চলে গেছে, ঠিক আছে, তারা কিন্তু কালেক্ট করে এই ধরনের ফোনগুলো কিন্তু করছে। আর এই স্ক্যাম থেকে কিন্তু অতি সাবধান, এটা কিন্তু আমার লাইফে ঘটেছে, এবং আমি সেই জন্য তোমাদেরকে বলছি, এই রকম যদি কিছু আসে তাহলে পুরোটাই কিন্তু অ্যাভয়েড করে যাবে, এবং পুরো কিন্তু স্ক্যাম। আর সবথেকে বড় কথা, মাথা ঠান্ডা করে যার কথা বলবে তাকে একবার অন্তত ফোন করবে, সেই জায়গাতে তাকে ফোন করবে যে সে তাকেই হয়েছে ব্যাপারটা জানার জন্য, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমাদেরকে আমি আরেকটা স্ক্যামের ব্যাপারে বলবো, এবং সেইটাও কিন্তু আমার সাথেই ঘটেছে, ঠিক আছে, এবং এটা পুরোটাই কিন্তু আমার পুরো ডেটাটা পুরো কালেক্ট করে রেখে দিয়েছে। মানে এটা টাইম টু টাইম গল্প ফাঁদে, মানে বিভিন্ন রকম গল্প তারা নিয়ে আসে কাছে, যাতে যাতে ইমোশনালি আমি কিছু করি বা কিছু। তো আমার সাথে ঘটেছে এরকম কিছু, আরও বলবো তোমাদেরকে। তো এই পর্যন্ত। যদি তোমাদের সতর্ক করলাম, কারণ এটা একেবারেই রিয়েলিটি, হ্যাঁ, এটা কোনো গল্প নয়, আমি রিয়েলিটিটাই তোমাদের কাছে তুলে ধরলাম, হ্যাঁ। তো ঠিক আছে, তোমরা এরপরে যদি তোমরা আরও কিছু শুনতে চাও, তো আমার ভিডিওটা তোমরা লাইক করে রাখো, যদি পারো সাবস্ক্রাইব করবে, আর পরে আবার আমি তোমাদের কাছে আসবো। তো থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো এবং সাবধানে থাকবে। মেন হচ্ছে সাবধানে থাকবে, প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, সাবধানে থাকবে, এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে, বাই, টাটা।